আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি শোনার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আজকে বাজারে গিয়ে আমি যদি বেশি টাকা কামাই তাহলে আমি গ্রামের সবচেয়ে বড় ঘর বানাবো। কিন্তু রাহাত, এত লোভ করলে শেষ পর্যন্ত কিছুই পাবে না। আরে বোকা, লোভ না করলে বড় হওয়া যায় না। দেখিস, আমি একদিন অনেক বড় লোক হব। রাহাত এক জঙ্গলের ভেতর যায়। সেখানে এক জ্ঞানী বৃদ্ধ বসে আছেন গাছের নিচে। হে বৎস, তুমি এত ব্যস্ত কেন? আমি বড়লোক হতে চাই, সোনা চাই, টাকা চাই, দুনিয়ার সব চাই। লোভী মানুষ একদিন সব হারায়। আমি তোমাকে একটি শিক্ষা দিতে চাই। এরপর বৃদ্ধ রাহাতকে একটি জাদুর থলে দেয়। এই থলে তোমাকে প্রতিদিন এক মুঠো সোনা দেবে, কিন্তু শর্ত হচ্ছে যতটুকু পাবে ততটুকুই রাখবে। বেশি চাইলে সব হারাবে। প্রতিদিন রাহাত সোনা পাচ্ছে। সে সুন্দর ঘর বানাচ্ছে, নতুন জামা কাপড় কিনছে। গ্রামে সবাই তাকে সম্মান করছে। কিন্তু তার মনে প্রশ্ন জাগে, শুধু এক মুঠো সোনা? যদি আমি আরেকটু বেশি চাই? একদিন রাহাত জাদুর থলেতে হাত ঢুকিয়ে বলে, আজ আমি 2 মুঠো নেব। এতে তো কোনো ক্ষতি হবে না। হঠাৎ থলেটি অদৃশ্য হয়ে যায়, সব সোনা হারিয়ে যায়, ঘর ভেঙে পড়ে, রাহাত নিঃস্ব হয়ে যায়। গ্রামের লোকজন রাহাতকে দেখে হাসাহাসি করছে। দেখলি রাহাত, আমি তোকে আগেই বলেছিলাম, লোভের শেষ ভালো হয় না। রাহাত কাঁদতে থাকে। জ্ঞানী বৃদ্ধ আবার আসে। হে বৎস, লোভ মানুষকে অন্ধ করে দেয়। সন্তুষ্টি ছাড়া সুখ নেই। মনে রেখো, অল্পতেই সুখ, এটাই জীবনের বড় ধন। আপনি ঠিক বলেছেন, আমি আজ থেকে লোভ ছেড়ে সৎভাবে চলব। রাহাত এখন মাঠে কাজ করছে, হাসি মুখে। গ্রামের সবাই তাকে সম্মান করছে। বন্ধুরা, লোভ করলে শেষ পর্যন্ত সব হারাতে হয়। তাই আসুন আমরা অল্পতেই সুখ খুঁজি, সৎ পথে চলি।